বাংলাদেশ এবং ভারত খুব স্পষ্ট ভাষায় যেসব বিবৃতি দিচ্ছেন, আপাত দৃষ্টিতে তো মনে হচ্ছে যে মানে উনি বাংলাদেশের মানুষের পালসটাকে ধরতে পারছেন। এটা তো খুব গুরুত্বপূর্ণ। একজন উপদেষ্টার জন্য বা একজন মন্ত্রীর জন্য মানুষের আকাঙ্ক্ষাটা জেনে বুঝে সেই অনুযায়ী পররাষ্ট্রনীতিটা প্রণয়ন করাটা বা পররাষ্ট্রনীতির উদ্যোগ নেওয়াটা খুব জরুরি দরকার, যেটা আমার মনে হয় এখন মানুষ হয়তো অনেকটা অ্যাপ্রিসিয়েট করছে। আমরা সবার সাথে সুসম্পর্ক রাখবো এবং কারো সাথে শত্রুভাবাপন্ন সম্পর্ক রাখবো না বা তৈরি করবো না, এটা তো আমাদের একটা লং স্ট্যান্ডিং প্রিন্সিপাল। সেখান থেকে মানে আমাদের সরে আসার কোনো কারণ নেই কখনোই। আর আপনি যদি বাংলাদেশ এবং ভারত বা বাংলাদেশের অর্থনীতির যদি আপনি গতি প্রকৃতি দেখেন, যে আমদানি এবং রপ্তানির একটা বড় অংশ আসে ভারত থেকে, এবং আমাদের দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের একটা খুব ভালো অংশ আসে ভারত এবং চীন থেকে। কাজে এই দুইটা দেশের সাথে সম্পর্ক ভালো রাখা এবং সম্পর্কের ভারসাম্য রক্ষা করা হচ্ছে আমাদের জন্য খুব দরকার। কাজেই এই প্রতিবেশী একটি দেশের মিডিয়ার যে হাইপস বা প্রোপাগান্ডা বা নেগেটিভ ক্যাম্পেইনস, এইটা দুঃখজনক প্রথমত, এবং এগুলো হচ্ছে বর্তমান যুগের আপনার সাইকোলজিক্যাল অপারেশনসের একটা বিষয়। সাইঅপস বলে এটাকে, প্রোপাগান্ডা, সাইকোলজিক্যাল অপারেশনস, এটা এক ধরনের হাইব্রিড ওয়ারফেয়ারের একটা অংশ। তো আমার মনে হয় আমাদের খুব স্ট্রং থাকতে হবে যে এই সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারে আমরা হেরে যাব না। আমরা এখনো পর্যন্ত মনে হয় খুব ভালো কোনো ডিপ্লোম্যাটিক এনগেজমেন্টের দিকে যাইনি, এবং এটা হতে হবে রিসিপ্রোকাল, পারস্পরিক হতে হবে। এবং আমরা আশা করছি যে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা কূটনৈতিক একটা আলাপ আলোচনা হওয়ার কথা, ফরেন অফিসার্স কনসালটেশন বা এফওসি হওয়ার কথা। এবং এই ধরনের আলোচনা কিন্তু সবসময় ভালো, যত বেশি খোলামেলা সামনাসামনি আলোচনা হবে, আপনি বডি ল্যাঙ্গুয়েজটা দেখতে পাবেন, আপনি রেকগনাইজ করতে পারবেন আপনার প্রায়োরিটিসগুলো কী। সো প্রায়োরিটির মধ্যে দুই দেশের জন্যই অগ্রাধিকার হচ্ছে যে সম্পর্ক ভালো রাখা। কাজে আমার মনে হয় যদি ফরেন অফিস কনসালটেশনের ডেটটা ভালো মতন পড়ে এবং আলোচনাটা হয়, তখন এই বরফটা গলতে শুরু করবে বলে আমি মনে করি। 15 বছর ধরে বাংলাদেশ ভারত সম্পর্কের যেই ভারতের দিক থেকে যেই স্থিতিশীলতাটা ছিল সেটা এখন নাই। কাজেই একটা টানাপোড়েন চলছে বলা যায়। এখন এই টানাপোড়েনটা সাথে যুক্ত হয়েছে নতুন একটা ইস্যু, সেটা হচ্ছে মাইনরিটি কার্ড, যেটা প্লে করা হচ্ছে। তো আমার মনে হয় যে এটা একটা গেমের মতো পুরো বিষয়টাই। আমি পুরো এই যে এপিসোডটা এখন হচ্ছে, যে সংক্ষিপ্ত সময়টাকে আমি মনে করি এটা একটা সংক্ষিপ্ত সময়, যেখানে আমরা দেখছি যে নানান ধরনের স্ট্রেস আছে, টানাপোড়েন আছে। এটা হয়তো বেশি দিন থাকবে না। অ্যাম্বিশাস কোনো পদক্ষেপ ওনারা নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। লেজিটিমেসি থাকবে কিনা, অর্ডিন্যান্স দিয়ে অনেক কিছু করতে হয় যদি আইনি ভিত্তি না থাকে। বাট আমার কাছে মনে হয় যে খুব স্পষ্ট ভাষায় যেসব বিবৃতি দিচ্ছেন, আপাত দৃষ্টিতে তো মনে হচ্ছে যে উনি বাংলাদেশের মানুষের পালসটাকে ধরতে পারছেন। এটা তো খুব গুরুত্বপূর্ণ। একজন উপদেষ্টার জন্য বা একজন মন্ত্রীর জন্য মানুষের আকাঙ্ক্ষাটা জেনে বুঝে সেই অনুযায়ী পররাষ্ট্রনীতিটা প্রণয়ন করাটা বা পররাষ্ট্রনীতির উদ্যোগ নেওয়াটা খুব জরুরি দরকার, যেটা আমার মনে হয় এখন মানুষ হয়তো অনেকটা অ্যাপ্রিসিয়েট করছে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।